কাকা আসসালামু আলাইকুম। এই আপনি আর আমি এক জাত, দুইজন মিলে দিলে রান্না হবে। আপনি এক বেলা আমি। বাবা কি করতেছেন এখানে? ও কুমড়া লাগাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা সার দিয়ে ভর্তি করব। এটা সার দিয়ে ভর্তি করে দিবে? না হলে ও বাবা, পছন্দ করেনি আমাকে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। অনেকদিন পর আবারও আপনাদের সামনে এসে হাজির হলাম। এবারও আমরা যাচ্ছি উত্তরের চরে। যথারীতি এবার আমাদের সঙ্গে হয়েছেন আপনাদের প্রিয় বেলায়েত সর্দার। এই ঘোড়ার নাকি নাম নাই, নাম দিছি তো ভাই, আমি আসছি না, এখন নাম আছে। এই বড় ভাই বললাম যে ঘোড়ার নাম একটা না দিলে হয়, কথা শুনবে কি করে? হ্যাঁ, ওর নাম দিছি পঙ্কিরাজ। পঙ্কিরাজ তার নাকি বিপদ হয়ে গেছে। ঠিক আছে, ও বাজারের লোকজন বলতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কই সামাদ ভাই আছেন? পাখানির জন্য দাঁড়ায় আছি। ও ঘোগাদহ থেকে? বেশি সময় লাগবে না। আচ্ছা আসুক 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 আসুক। আপনারা যা নোড়েন ও ভাই ঘোড়ার নাম দিচ্ছেন? পঙ্কিরাজ। যারা শক্ত আছে দেখে চলতে পারবে। এখানে ঘোড়াগুলো কি সুন্দর দেখছেন? আপনি একটা নাম দেন ওর এখানে ভাই। পঙ্কিরাজ, আচ্ছা পঙ্কিরাজ নাম মানে নিছে, নাম মানে নিছে। এবারে আমাদের গন্তব্য বেশ কয়েকটি নদী, তবে বেশিরভাগ সময় ব্রহ্মপুত্রেই থাকবো। প্রথম গন্তব্য আমাদের আইরমারি, তবে তার আগে প্রথম আলোর চরে একটা চক্কর দিয়ে রওনা দিব আমরা। বললাম ঘোড়ার নাম তো পঙ্কিরাজ শুনলাম, কিন্তু মানুষটার নাম কি? মোহাম্মদ মফিজুল ইসলাম। ভেরি গুড। ওর উপরে ডুগুবাজ। ওর উপরে কি ডুগুবাজ? ডুগুবাজ যাত্রাপুর। এখন হচ্ছে অগ্রহায়ণ মাস, ধান কাটাকাটি শুরু হয়ে গেছে। মাসখানেক আগেও এসেছিলাম এই অঞ্চলে, তখনও চরে ফসল ছিল, এখনও ফসল আছে এবং ধান উঠছে, নিত্য নতুন অন্য পণ্যগুলো আবারও রোপণ করা হচ্ছে। এখন আবার এই যে কিসের বিছন লাগাইছে, এটা কোন ধান? কি বড় 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 বড়? আচ্ছা গরো, আচ্ছা বড়। ওইটা হলো মেথি। ওই যে দেখছেন না, ওই যে মেথি। হ্যাঁ মেথি। কোনটা? ওই যে এই যে ধান 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 গাছের মতো? হুম, মেথি দেখিনি তো, ধানের মতোই হয় না? মেথি তো আপনার লাগে। হ্যাঁ। মেথির কিছু বীজ নিয়ে যাব আমি, এখানে চরের মধ্যে পাবো। চরে পাবো না? হুম, হুম। মেথির বীজ নিয়ে মেথি হয় কি প্রচুর? তিল তিসি হয় না আগের মতো? তিল তিসিও হয়। এখন কি লাগাইছে মনে হয়? এখন এখন নাকি সব আলু লাগায়? না, এখন লাগাবে। এখন তো আলু লাগাচ্ছি। হ্যাঁ। তার মধ্যে আপনার এখন আসছে এই 1 মাস পরে আপনার কালাই উঠবে। কালাই উঠবে। হ্যাঁ, তারপরে আপনার এই বাদাম উঠবে। হুম হুম, বাদাম উঠবে। হ্যাঁ, এই তো বাদামের ক্ষেত, এই যে প্রচুর বাদাম, এগুলোই আর কি। তিল তিসি এগুলো মানে আছে। এই রবি শস্যের মৌসুমে 5-6 রকমের ফসল হয় আমরা চরে। কোন ক্ষেত মারবো? ও এমনি তো নরমালি তিন মৌসুম না এখানে? হ্যাঁ না, 3 ফসল ঠিক আছে, কিন্তু এই রবি শস্য মানে শীত মৌসুমে এই যে আপনার শীত মৌসুমেই 3 ফসল। হ্যাঁ হ্যাঁ, মানে বন্যা ধরেন 1-1.5 মাস 2 মাস থাকে। হুম। বন্যাটা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গে আবার অ্যাকশন শুরু হয়ে যায়। শুরু হয়ে যায়। মানে পানি নামা সারা আর নেক্সট বন্যা পর্যন্ত, নেক্সট বন্যা পর্যন্ত যতগুলো করা যায়। হ্যাঁ এই জমিগুলো তো ডুবানো থাকে না? এগুলো তো পানিতে থাকে। হ্যাঁ, ওইখানে নৌকা উঠি, হ্যাঁ? ওইখানে এখানে লোক থাও পায় না, এত পানি থাকে। প্রচুর পানি থাকে। এই যে আবার নদীর হিসাবের প্যাচে পড়ে গেলাম আমরা। হ্যাঁ, হ্যাঁ, গঙ্গাধর, দুধকুমার, শঙ্কোষ, শঙ্কর, ব্রহ্মপুত্র। হলদিয়া, আমরা এই জিঞ্জিরাম, জিঞ্জিরাম আছে, হ্যাঁ, কুমার, দুধকুমার, তারপরে আপনার আছে হচ্ছে 12 মাসি। বারোমাসি। হ্যাঁ 12 মাসি। বারোমাসি নদীর নাম। হ্যাঁ আচ্ছা, করো সমস্যা নেই। আচ্ছা, আর একটা আছে হচ্ছে আপনার বুড়ি তিস্তা কি এদিকে? বইতিস্তা। হুম হুম। আচ্ছা, এখন দিগন্ত জোড়া বাদাম। খালি বাদাম বাদাম বাদাম।
বাইরে দিয়ে সব বাইরে বাদাম। বাদামের অভিজ্ঞতা আমার আছে। হ্যাঁ হ্যাঁ বাইরে বিশাল চর। শুষ্ক মৌসুমে যাত্রাপুর যে মূল সড়ক রয়েছে সেখান থেকে কিংবা যাত্রাপুর বাজার থেকে নদীর ঘাট পর্যন্ত আসার আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। বালিরপুর দিয়ে হেঁটে আসতে হবে অথবা মালামাল থাকলে ঘোড়ার গাড়ি ভরসা। এ নাজবুল এত কি জিনিস? আমাদের সঙ্গে যোগ দিলেন ভুরুঙ্গামারির নাজমুল। ও পিঠা 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 পিঠা, আমার হাতের পিঠা। ও গুড। নাম দিছেন কোনো? পাগলা। এই পাগলা, খবর কি? হ্যাঁ, আরে তাকাইছে তো। কি 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 খাওয়া দাওয়া তো হয়েছে, মুখে খাবার লাগে আছে এখনো। কি খায়? বাবা, ও আমার উপর খেপছে নাকি? ও বাবা, পছন্দ করেনি আমাকে। ও বাবা, ও সারা থাকলে তো ঠিক লাথি দিয়ে দিত। হ্যাঁ, যাত্রাপুরে হাট বসে সপ্তাহে 2 দিন, শনি এবং মঙ্গলবার। দূর দূরান্তের চর থেকে মানুষ তাদের উৎপাদিত পণ্য এনে এখানে বিক্রি করেন সপ্তাহের ওই নির্দিষ্ট দিনে। আবার এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে যান। মূলত লবণ, তেল সহজ, মশলা টশলা এগুলো তারা কিনেন। আর ওষুধ, কীটনাশক কিংবা বীজ বেশিরভাগ ক্ষেত্রে এখানকার মানুষেরা স্বয়ংসম্পন্ন। তাদের চরের যে ঘরগুলো রয়েছে সেখানেই তারা সব কিছুই উৎপাদন করেন। এই জায়গা সম্পর্কে আরও জানার ইচ্ছা আছে, আপনাদেরও জানানোর ইচ্ছা আছে। আপাতত রওনা দিচ্ছি। কি বাবা, রওনা দিব আমরা? হ্যাঁ, নোঙর উঠানো হয়েছে। আমরা এখন যাত্রাপুর থেকে রওনা দিচ্ছি। প্রথমে যাব হচ্ছে আলোর চরে, সেখান থেকে কাঁথা বালিশ নিতে হবে, কম্বল শীতের সময়। তারপর যাব হচ্ছে আইরমারি। একদম টেকনাফের সুপারিটা ভাই সেই। খুলনাতে এখান থেকে সুপারি যায়। আর কুড়িগ্রামের লোকজন তো পান খায় একদম। হ্যাঁ, ভাত খাক না খাক পান খেতে হবে। আমাদের নিয়ম হলো এই এই এলাকা যে আপনি কোনো বাড়িতে গেলে প্রথমে আপনাকে পান দেবে, হ্যাঁ, বুঝতে পারছেন? তারপর অন্য কিছু। ওই যে বীরু কাকার যে একটা সুপারি পড়ে গেল, মনে আছে? মনে হয় এজন্য কলিজা খুলে পড়ে গেছে। তাহলে আমাদের বসেল কে? বৈশাল যে তৈরি ভাই, কাকার বাসা তো রাজারহাট। আমাদের হোসেন কাকাকে দেখছেন? কাকা আসসালামু আলাইকুম। এই আপনি আর আমি এক জাত। এই দুইজন মিলে যদি রান্না হবে। আপনি এক বেলা আমি। কাকটা টেস্ট হয় এবার কিন্তু বোঝা যাবে। একটু একটু দেরি দেরি করে রান্না করবেন, হ্যাঁ? কি কাকা, তাইলে টেস্ট। কাকা চুলাটা কি একটু জ্বালায় চেক করছেন? হ্যাঁ? চুলাটা কি একটু জ্বালায় চেক করে নেবেন না? তো এখন ওই মাছ নদীতে গিয়ে যদি চুলা না জ্বলে, না দেখছে না জ্বললে উপরে লাকড়ি পাবো না। হ্যাঁ হ্যাঁ, সে পাওয়া যাবে। আমাদের এই সফরে রাঁধুনি এবার 2 জন। উত্তরের রাঁধুনি আমাদের এক কাকা, আর দক্ষিণের রাঁধুনি আমাদের বেলায়েত সর্দার। দুজনের আসলে মিলিত রেসিপিতে এবারে সফরে আমাদের খাওয়া দাওয়া হবে। এখানে আর কোনো কারবার নাই। এরপরে হয়তো একবার 60 দিতে পারে। নদীমাতৃক দেশে নদীমাতৃক জীবন। এখানকার যে বড় বড় নদ নদীগুলো রয়েছে সেখানকার পাশের মানুষগুলোর জীবনের সমস্ত অনুষঙ্গই নদীকেন্দ্রিক। চরে ফসল ফলানো কিংবা মাছ ধরা সব কিছুতেই আসলে তাদের নদীর উপর নির্ভর করতে হয়। আবার যখন বর্ষাকাল আসে তখন নিয়মিত বন্যা নামের একটি বন্যা হয়। সেই বন্যায় পলি পড়ে চরে। আবার অতি বন্যা হয়ে গেলে তাদের ঘরবাড়ি ভেঙে যায়, সব কিছু তছনছ হয়ে যায়। এখানে পশ্চিম দিক থেকে আসছে হচ্ছে দুধকুমার, সামনে গিয়ে হব আমরা গঙ্গাধর, আর একদম এটার শেষ মাথায় গিয়ে আমরা পাবো সংকোষ নদী। এখন আছি ব্রহ্মপুত্র সম্ভবত। যেটুকু সময় চরে মাটি জেগে থাকে তারা পুরোটা সময় চাষবাস করে। নদীতে মাছ শিকার একটি বড় রোজগারের মাধ্যম, তবে
এখানকার মানুষেরা সেই সুযোগ পায় না, কারণ নানা পদ্ধতিতে মাছ ধ্বংস করা হচ্ছে পরিবেশ। শামুক খোল, এগুলো শামুক খোল, বাবা। এটা তো আমাদের দেশি না বিদেশি? বিদেশি নাকি? না, আমাদের। পাখি সেভাবে আমার আসলে চেনা নেই। এই কি সেই ডুবুরি পাঠি? মনে হয় হ্যাঁ ডুবুরি। হ্যাঁ, ডুবুরি পাঠি ওরা তো। তো মাছ ধরতেছে ভাই। আরে ভাই, ওরা তো নামছে। আমরা থামাই দেখে যাই। এটাই তো চর, আমরা তো এখানেই থাকি। এখানেই থাকবো, এখানেই দাঁড়াবো। এটা এখনো যায় নাই। মোটামুটি লম্বা সফরে বের হচ্ছি, তাই আমাদের একটু শীতের কাপড় চোপড় নেওয়া দরকার। সেই জন্য প্রথম আলো চরে একটু বিরতি নিলাম। রাতের বেলা কাঁথা নিয়ে টানাটানি করা যাবে না, বুঝছেন? আমি বাড়িতে নিয়ে আইছি, আপনারটা আপনি সামলায় রাখেন, আগের থেকে প্যাকেট করে রাখেন। হাঁস টাস কি পাওয়া যাচ্ছে? হাঁস টাস পাওয়া যাবেই না নাকি? আমাদের কপালে হাঁস নাই। আপনার হাতের রান্নাও খাওয়া হলো না। যদি খান তাহলে খোঁজ করা লাগে। আচ্ছা ঠিক আছে, বলবো নি। আচ্ছা যান, থ্যাংক ইউ ভাই। এখানে না নামি ভাই, ফেরার সময়। ফেরার সময় নামবো ফেরার বড় সময়। ভাই, ফেরার সময় নামবো তো অবশ্যই। এবারে আমাদের সঙ্গী বেলায়েত সর্দার, তিনি দক্ষিণের উপকূলের মানুষ, কিন্তু উত্তর সম্পর্কে তার ধারণা কম। আমি আশ্রয় পাশরায় উঠে পড়ছি, বুঝছো? বাবা কি করতেছেন এখানে? মিষ্টি কুমড়ি দাও। মিষ্টি? মিষ্টি কুমড়ি। ও কুমড়া লাগাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও কুমড়া তো এখানে খুব সুন্দর হয়। সবাই কাজে ব্যস্ত। হ্যাঁ, কাজ করে খাওয়া লাগবে, তা তো বটেই। বালু মাটিটা তুলে বালি সরাই ফেলতে হচ্ছে। হ্যাঁ, এই যে এঁটেল মাটিটা যখন আসে হুম 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 মূলত এখানেই মানে সার থাকে, আর এনারা এইটা করার কারণ হচ্ছে হুম। এইটা সার দিয়ে ভর্তি করবে। এটা সাধ্যে ভর্তি করে দিবে। না হলে এই জায়গাটার মধ্যে তারা মাটি পাবে না। আর একটা যখন কুমড়ার গাছ থেকে অনেক শিকড় থাকে, হ্যাঁ, যদি সে ভালো মাটি না পায় তাহলে কিন্তু রস পাবে ও ছড়াতে পারবে না, হ্যাঁ। এই মাটির মধ্যে রস আছে কিন্তু। হুম হুম হুম, এটা তো দেখাই যাচ্ছে। হ্যাঁ, এবং এই লেয়ারটা থেকে ওই লেয়ারে যখন হুম। মাটির পানি যায় তখন কিন্তু পানিটা আটকে থাকে। বুঝতে পারছি, হ্যাঁ। রসটা থেকে যায় আর কি, শুকায় যায় না একদম। তো দারুণ ব্যাপার। এরে, এই জায়গাটা কি গঙ্গাধর, তাই না? এটা গঙ্গাধর না? প্রথম আলো, ওইটা। এখানে কালাই লাগছে, মাস কালাই। এগুলো কিছু করতে হয় না, একদম খালি পানি নেমে যাওয়ার পর শুধু খালি ছিটায় দেয়, হ্যাঁ। পরে সংগ্রহ করবে। সেই চরের নানা রকম ফসল দেখতে দেখতে নিজেও অবাক হচ্ছিলাম, সর্দারকেও দেখাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখি সাথে সর্দার নেই। তিনি ওই যে দূরে চলে গেছেন। এখানকার ছোট ছোট শিশুরা, তারা নদীর পাড় ধরে মাছ ধরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আমাদের সর্দার গিয়েও যোগ দিয়েছেন তাদের সাথে। ও ভাই, আপনার ওস্তাদ তো পকেট থেকে হাতি বের করতেছে না, এই যে ওস্তাদকে বলছিলাম যন্ত্রের সমস্যা আছে কিনা। তাই নাকি? আর দিয়ে অক্সিজেন দিয়ে লোক কিন্তু মনে হচ্ছে এই লোক তো নেমে গেছে, তাই তো? এই লোক নেমে গেছে তো। জাল খাওয়া দাওয়া তো হয়ে গেছে না? কি ব্যাপার, মাছ রে ঘরেও থাকতে দেবে না, হ্যাঁ? ডুবুরি ডুবাই ডুবাই মাছ তাড়াচ্ছে। ওই যে তলে মানুষ, বুদ্ধি মানুষের না। তো মেলাক্ষণ হলো ডুবছে। ওই যে দেখছেন ভাই, ওই যে ডুবুরি ডুবে আছে যে ভাই, হ্যাঁ দেখলাম দেখছেন জালে পাততেছে। কখন ডুব দিছে ওরা। এখন এই ভিতরে যত গর্ত আছে, গাছপালা আছে, সব হাত ঢুকায় ঢুকায় মাছ তাড়াবে, তারাই জালে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, চোখে না দেখলে কি হবে, হাত দিয়ে আপনাকে হুম। পানি তলে তো চোখে দেখতে হবে। ওই সুন্দরবনের ওইদিকে ডুবুরি সিস্টেম নাই না, এরকম সিস্টেম নেই। কি করে ওসব জানে। ও ওইভাবে কাদার মধ্যে হাত ঢুকায়? হ্যাঁ, জালের ফাঁসের মধ্যে ঢুকায় দেয়। ও
তুমি ডুবছো নাকি? ওই যে সে কখন ডুব দিছে রে ভাই, দুইজন ডুবছে। বিষয়টি সেই সোনার ডিম পাড়া হাঁসের মতো। আসলে এতগুলো নদী আছে এখানে, এত বড় জলা, পুরোটাই মিঠা পানির। সেখানে মাছগুলোকে, মাছের জাতগুলোকে মনে হয় বেঁচে থাকার বংশবৃদ্ধির সুযোগও দেয়া হচ্ছে না। নানা পদ্ধতিতে শিকার হচ্ছে মাছ। গঙ্গাধর নদী মনে হয় না? মাছ ধরতে রে সময় লাগবে, একটু দেখি লোকজন। কেমন আছেন আপনারা? আপনারা কি মাছের লোক নাকি মাঠের লোক? দিনাজপুর থেকে আসছেন? কি কাজে আসছেন? কাকা এখন কি রুইছেন? এখন কি রুইছেন মাঠে? মাসকালাই আর বাদাম, হুম, আর কি পেঁয়াজ, এসব এই মৌসুমের? আচ্ছা আচ্ছা, বাদাম উঠবে কবে? বাদাম উঠবে তো 3 মাস পর। আর এই খেসারি? এই খেসারিও 3 মাস পর। 3 মাস পর। আচ্ছা, ফসল এবং মাছ বা মৎস্য সম্পদ, এই নিয়েই উত্তরের চরের মানুষের জীবন। একটা সময় এখানে কিছুই হতো না, কিন্তু এখন সেখানে অনেক রকমের ফসল হচ্ছে। উত্তরের নদীবিধৌত অঞ্চলের চরের মানুষেরা আগের চেয়ে একটু ভালো আছেন। তারা আরও ভালো থাকতো যদি নদীতে আরেকটু মাছ থাকতো। যাই হোক, এখানকার মানুষের শিক্ষা দীক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে আরেকটু নজর দেওয়া খুব জরুরি। আমরা কয়েকদিন ঘুরে বেড়াবো এই অঞ্চলে, দেখব উত্তরের এই জনপদ, নদী এবং চর জনপদের মানুষের জীবনযাপন। থাকছি আমি, সঙ্গে বেলায়েত সর্দারও থাকবেন। ভালো থাকবেন, পরের পর্বে আবারও দেখা হবে।